উচিত তার নমুনা হিসেবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি এসেছিলেন শিক্ষক রূপে, ছাত্র হয়ে তিনি আসেন। তিনি বলেছেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, এসেছি আমি শিক্ষক রূপে। তিনি বলেছেন ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি পৃথিবীতে চরিত্রের পূর্ণতা প্রদান করার জন্য। তিনি বলেছেন বুইসতু রাহমাতাল লিল আলামিন, প্রেরিত হয়েছে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক ধারে এক স্টেজে বসে এক মজলিসে কখনোই শেষ করা সম্ভব নয়। আজকে আমরা আল্লাহ নবীর জীবনে বিশাল অংশের বিস্তীর্ণ শিক্ষা থেকে আমরা ছোট্ট একটা গুণ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধৈর্যের যে গুণ আল্লাহ পাক তাকে দান করেছিলেন এবং ধৈর্যের যে পরাকাষ্ঠা জাতিকে তিনি উপহার দিয়েছেন, সেই ধৈর্যের আলোচনা আমাদের এই জন্য করা উচিত আমরা প্রচন্ড অধৈর্য হয়ে পড়ি। ব্যক্তি জীবনে আমাদের সবর নেই, পারিবারিক জীবনে আমাদের সবর নেই, সামাজিক জীবনে অস্থিরতা কাজ করে। লেনাদেনার মধ্যে বাক বিতণ্ডায় যখন আমরা জড়িয়ে পড়ি, আমাদের ভাষা হয়ে যায় অত্যন্ত কর্কশ, আমাদের আচরণ হয় মারাত্মক হিংস্র, আমরা সীমা লঙ্ঘন করি সকল ক্ষেত্রে। এই জন্য ধৈর্যের যে গুণ প্রতিটা ইমানদারের থাকা উচিত, সেই গুণ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আজকে কোরআন সুন্নাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধৈর্যের অনুপম নিদর্শনাবলীর মধ্য থেকে কিছু কথা আজকে আলোচনা করা, ইখলাসের সাথে সেই কথাগুলো শোনা, ব্যক্তি জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। সাধারণত আমরা ব্যক্তিগত আঘাতপ্রাপ্ত হলে আমরা প্রতিশোধ পরায়ণ, ঠিক কিনা বলেন? আমরা কি হয়ে যাই? প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে কিন্তু সে প্রতিশোধ গ্রহণ করে না, কিন্তু তার হক আছে, প্রতিশোধ নেওয়ার অধিকারও আছে, শক্তিও আছে, ইচ্ছা করলে প্রতিশোধ গ্রহণ করতে পারে, কিন্তু সে এই কাজটি করে না, আল্লাহ পাক ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আমরা প্রতিশোধ গ্রহণে বড় মরিয়া হয়ে পড়ি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতামূলক ভাবে তোমরা ভাবিত হও ওই তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতামূলক ভাবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার প্রশস্ততা, ব্যক্তি বিশালতা হচ্ছে আসমান এবং জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? এই সমস্ত বৈশিষ্ট্য তাদের জন্য অপরিহার্য। মুত্তাকি যারা হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল অবস্থায় আমি আল্লাহ বরদান দান করে, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা নিজের রাগকে ক্রোধকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে তারা ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ তাআলা মুহসিনদেরকে বড় ভালোবাসেন। গুণগুলো খেয়াল করুন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর পথে তারা খরচ করে।
ওয়াল কাযিমিনাল গায়যা, নিজের ক্রোধকে তারা নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে তারা ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই যে গুণগুলো সাধারণত সচ্ছল অবস্থায় দান করাটা সহজ। নিজের পকেট ভর্তি টাকা থাকলে তখন দান করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু নিজে ঋণগ্রস্ত, নিজে অভাবগ্রস্ত থাকার পরে অসহায় মানুষকে সাহায্য করা এটা কোনো সহজ কাজ নয়, এটা অনেক অনেক কঠিন একটা কাজ। নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া এই কাজটি কি সহজ না কঠিন? কঠিন কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত সাহাবীদের সামনে বললেন যে একজন পথিক এসেছে, মুসাফির, তাকে রাতের বেলা একটু মেহমানদারি করা উচিত, কিন্তু মেহমানদারি করার মতো পাথেও রাসূলের ঘরে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগে নক দিয়েছেন। আয়েশা বলে, আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নক করলেন। মা হাফসা একই জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। উপস্থিত আনসারী সাহাবীরা বসে আছেন, মুহাজিররা বসে আছেন, সব দরিদ্র সাহাবী। হুজুর ঘোষণা করলেন, এই মুসাফিরকে আজকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করাবে তার উপর আল্লাহ পাক রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র পেছন দিক থেকে একজন দরিদ্র সাহাবী, নিজের পেটে খানা নাই, হাত তুলে ফেলেন, হে আল্লাহর নবী, তারে পাঠান আমার সাথে, আমি তার মেহমানদারির ব্যবস্থা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন তার সাথে, চলে যাও। তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে মনে মনে ভাবছেন, মেহমান তো নিয়ে এলাম, কিন্তু মেহমানকে খাবার যে ব্যবস্থা করবো আদৌ কি ঘরে সে আয়োজনটা আছে কিনা। মেহমানকে ঘরের এক কোণায় রেখে স্ত্রীকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই লোকটাকে আজকে মেহমানদারি করলে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করবে। আমি এই অফারটা হাতছাড়া করতে চাই। তাকে নিয়ে এসেছে বাড়িতে, আচ্ছা ঘরে কি আছে কিছু? তিনি বললেন, শিশু খাদ্য আছে, বাচ্চার খানা ছাড়া ঘরে কোনো খাবার নেই, আপনার জন্য খাবার নেই, আমার জন্য নেই। তিনি বললেন, বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। বাচ্চা প্রয়োজনে না খেয়ে থাকুক, এক রাত না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই। আরেকটা কাজ করবে, যখন তুমি খাবারটা তার সামনে উপস্থাপন করবে, কৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দেবে। খালি একটা প্লেট তুমি তার সাথে আমার সামনে পরিবেশন করবে। আমি খালি প্লেটটা তার সামনে নাড়াচাড়া করবো, তাকে বোঝাবো আমিও তার সাথে খাবারের সামিল হয়েছি। সুবহানাল্লাহ। মেহমান যেন কষ্ট না পায়, তিনি এই কাজটি করলেন রাতের বেলায়। ফজরের নামাজে জামাতে তিনি সামিল হলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, সাহাবীর শোনো, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক সব আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি সূরাতুল হাসর আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবীরা তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সীমাহীন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যা করেছো, জিবরিল মারফত আল্লাহ পাক আমাকে সব জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই টানটাকে আপনাদের সামনে তার ঘটনা উদাহরণস্বরূপ পেশ করার উদ্দেশ্য একটা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল অবস্থায় তারা দান করেছেন, অসচ্ছল অবস্থাতেও তারা দান করেছেন। এগুলো মুত্তাকীদের গুণ। কাদের গুণ এগুলো বলুন? মুত্তাকীদের গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে প্রতাপশালী ব্যবসায়ী। তার সম্পদে আল্লাহ এত বারাকা দিয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেছেন, আমার ব্যবসার বরকত আল্লাহ এতটাই বাড়িয়ে দিয়েছিলেন, আমি কিন্তু পুরো ছায়ের মধ্যে হাত দিয়েছি, ছাইকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল আমার ব্যবসার জন্য বরকতের দোয়া করেছিলেন।
দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে। একবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তখন